আমরা জীবনে অনেক কিছুই প্ল্যান করি, আর কোথায় ঘুরতে যাব, এই করব, সেই করব, কিন্তু সেগুলা অর্ধেকের বেশি অপূর্ণ থেকে যায়। আর সব থেকে বেশি স্মৃতিময় হয়ে থাকে যেসব ঘোরাফেরাগুলা, যেসব জিনিসগুলো আমরা এমনিতেই কোনো পরিকল্পনা ছাড়াই পেয়ে যাই। সেই সব খুশির যেন মজাই আলাদা, সুখ যেন সীমাহীন। সেই সব খুশির হঠাৎ করে হাঁটতে বের হয়েছিলাম, ঠিক সেই সময় বান্ধবী বলল, চল আজকে পদ্মার ধারে ঘুরে আসি। যেহেতু আমারও অনেক দিন পদ্মার ধারে যাওয়া হয়নি, সেজন্যই আমিও এক কথা হ্যাঁ বলে দিলাম। এখানে কিন্তু পদ্মার ধারে যেতে লাগে প্রতি মানুষ প্রতি 5 জন করে, তাদেরকে টাকাটা দিয়ে চলে যাচ্ছি আমরা দুই বান্ধবী। কোনো প্ল্যান ছাড়াই আসা, সেজন্য মোটামুটি প্রায় অনেক বেলা চলে গেছিল। সূর্য প্রায় ডুবি ডুবি অবস্থা। আমরা পারাপারি করছিলাম, ভাবছিলাম যেন খুব বেশি দেরি না হয়ে যায়, যেন সন্ধ্যা না লেগে যায়। এই তো পুরা মাঠ ফাঁকা। এখানে দেখছি এক সাইডে ট্রাক্টরের কাজ করছে। সম্ভবত এখানে প্রতি বছর যেরকম বিভিন্ন ডাল, বিভিন্ন সবজি চাষ করা হয়, এবারও হয়তো এরকম চাষ করা হবে। এই তো চলে এসেছি নদীর একদম কাছে, একদম কাছাকাছি। কেন জানি নদী আমাকে খুবই টানে। যখনই নদীর কাছাকাছি আসি, মনে পড়ে আমাদের বাড়ির পিছনের সেই মহানন্দা নদীটা। শেষ আমি নদীতে গোসল করেছিলাম যখন আমি ক্লাস 6-এ ছিলাম। তখন ডেটটাও আমার মনে আছে, 2004 সালের 21 ডিসেম্বর। 2004 সালের 21 ডিসেম্বর আমি লাস্ট নদীতে গোসল করেছিলাম। তারপর আর সেই সৌভাগ্য হয়নি নদীতে গোসল করার। তাই এখানে সুযোগ পেলেই আমি চলে যাই নদীর কাছে। এই তো যেহেতু একজন সঙ্গী পেয়ে গেছি, তাই বান্ধবীকে বললাম যে আমাকে কিছু ভিডিও করে দে। সে আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর আমরা খালা বোন বেটা এভাবে ঘুরে বেড়াচ্ছিলাম। যেহেতু বাচ্চা সাথে আছে, সেজন্যই মন খুব একটা আমাকে সময় দিতে পারছে না, সেজন্য বেশিরভাগ সময় আমাকে নিজে নিজেই ভিডিও করা লাগছে। নদীর একদম কাছাকাছি চলে এসেছি। এসে দেখি যে কে কে যেন এরকম মাটিতে, বালিতে এরকম লিখে রেখেছে। এগুলো কিন্তু দেখতে মজাই লাগে, তাই না? কত না কত ভালোবাসা, কত স্মৃতি লিখে থাকে। পরে কিন্তু যারা দেখে ওরা কিন্তু অনেক মজা পায়। কার কি মনে হয় জানি না, কিন্তু আমার তো খুব মজা লাগে। এই তো নদীতে কাছে এসে আমি কিন্তু লোভ সামলাতে পারলাম না, আমি জুতা খুলে নেমে পড়েছি। যদি আগে জানতাম তাহলে অন্য হয়তো কিছু পরে আসতাম, কিন্তু যেহেতু কোনো প্ল্যান ছিল না, সেজন্য আমি জুতা পরে এসেছিলাম। তারপরও আমি জুতা খুলেই নেমে পড়েছি পানিতে। এত সুন্দর সুযোগ এতদিন পর এসেছি নদীর ধারে, এই সুযোগকে মিস করা যায়? কখনোই না। দীর্ঘ এতদিন পর এসেছি নদীর ধারে, ছবি আর ভিডিও না তুললে হয়? কখনোই না। আমি লেগে পড়েছি, কিছুক্ষণ আমি দিচ্ছি বান্ধবীকে, কিছুক্ষণ আমি ভিডিও করছি। এভাবেই পালাক্রমে মেমোরি ফুল করতে আছে, ফুল করতে আছে। হোক মেমোরি ফুল, কিন্তু এত সুন্দর সুযোগ কখনোই হাতছাড়া করা যাবে না। কি সুন্দর ঠান্ডা পানি, তাই না? এই গরমে যেন একটা আলাদাই স্বস্তি দিচ্ছে এই সুন্দর পদ্মার পানি। অনেকে কিন্তু চড়ে যাচ্ছে, নৌকাগুলা কিন্তু অনেকে চড়ে যাওয়ার জন্য ডাকছিল, যা আসেন আসেন চড়ে যাই। কিন্তু আমার মনে হয় 2 জন মেয়ে মানুষ পদ্মা চড়ে যাওয়া মোটেই সেফ না। আর এমনিতেও যেহেতু সন্ধ্যা লেগে গেছে, এমনিতেও যেতাম না। একটা নৌকা বাঁধা ছিল, মাঝি ছিল না, তাই নৌকাতে ফটোশুট করতে লেগে গেছি। আমি বান্ধবীকে বলেছিলাম কিছু ছবি তুলে দে, কিন্তু সে ছবি না তুলে দিয়ে ভিডিও করছে। চরে থাকার জন্য বোঝা যায়নি আজান দিয়েছে কিনা, কিন্তু মনে হচ্ছে যে আজান হয়ে গেছে। সেজন্য আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। ওপরে উঠতে হাঁপায় গেছিলাম, যেহেতু অনেক উঁচু একটা ডিপির মতো, পাহাড়ের মতো উঠা লাগে। এই হলো সন্ধ্যার সময় চরের দৃশ্য। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।